হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। নিয়ে এসেছি নতুন একটি ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ওএসআই মডেল। ওএসআই মডেল কি আজকে আমরা খুব ভালো মতো শিখব ওএসআই মডেলের ক্লাসটা। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু যারা নতুন ভিডিও দেখছো, আমরা কিন্তু ইউনিট 2 এ ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের 4 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এবং 5 নম্বর অধ্যায় ক্লাস চলছে। আগামী দুটো ক্লাসের মধ্যে 5 নম্বর অধ্যায় শেষ করে দেবো। আর যারা ভাবছো নতুন, প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের মেন পেজে যাবে, দেখবে এখানে কিন্তু পরপর সমস্ত ক্লাস পরপর দেওয়া আছে। আর যদি প্লে লিস্টে ক্লিক করো, সমস্ত চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে প্লে লিস্ট আকারে। তো আজকে আমরা দেখবো যে ওএসআই মডেল ব্যাপারটা কি। ঠিক আছে, তো ওএসআই মডেল, যার সম্পূর্ণ নামটা কি? যার সম্পূর্ণ নাম হচ্ছে তোমার ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। তো আজকে আমরা যেহেতু ডে 4 এর ক্লাস, ডে 4 থেকে আমরা দেখবো হচ্ছে ওএসআই মডেল কি, ইহার সম্পূর্ণ নাম কি। তারপর দেখবো আমরা ওএসআই মডেলের কটা লেয়ার আছে। আমরা দেখব আমরা কেন ওএসআই মডেলটা ইউজ করব বা ব্যবহার করব, এবং দেখব ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলোর কাজ। তো তোমাদের এই ওএসআই মডেল থেকে যে এত কিছু প্রশ্ন থাকবে ভাবতে পারিনি, কারণ তোমার যা সিলেবাসটা দিয়েছে বোর্ড থেকে, দেখো পুরো ওএসআই মডেল নিয়ে একটা চ্যাপ্টারই হয়ে যাবে। তোমার যদি ইউটিউব খেয়াল করো বা বিভিন্ন ভিডিও দেখো, দেখবে যে ওএসআই মডেলের উপরে 10-15 মিনিট বা 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। এক একটা লেয়ার সম্বন্ধে আরও বড় বড় অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো তোমাদেরকে এটা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার করেই ছাড়বে, যা সিলেবাস দিয়েছে। নেটওয়ার্ক এবছর ক্লাস 12এও আছে, কিন্তু এত ভাস্ট সিলেবাস এবছর ক্লাস 12এও নেই। যাই হোক, তোমাদের জানতে হচ্ছে বেশি বেশি জানলে ক্ষতি নেই, তো জ্ঞান বাড়বে, অনেক কিছু জানতে পারবে। আর যত বেশি জানবে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে। আমি সবসময় বলি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর দেখবে সমস্ত অ্যান্সারই করতে পারবে। আর যেহেতু তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 বোর্ড এক্সাম হবে, তাই অবশ্যই এখন থেকে প্রিপারেশান নাও। তো প্রথমে চলে আসি ওএসআই মডেলে। আমাদের কিন্তু দেখো এই অ্যাপ্লিকেশান লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এই 7খানা লেয়ার থাকে। তো প্রথমে চলে আসি ওএসআই মডেলটা কি। স্যার ওএসআই মডেল ব্যাপারটা কি? আমি একটা নোটস করেছি, তোমরা দেখে নাও। আজকের ক্লাসে তোমাদেরকে আমি বই প্লাস নোটস দুটোই দিয়ে দেবো, কারণ বই অনেক ভাস্ট লেখা আছে, ওখান থেকে তোমাদের প্রত্যেকটা সমস্যা হতে পারে। যাই হোক, ওএসআই মডেলের সম্পূর্ণ নাম ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। কি বললাম? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল, যেটা 1984 সালে আইএসও প্রকাশিত করে। আইএসও ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এটা প্রকাশিত করে। তো ওএসআই মডেল ব্যাপারটি, এটি একটি ধারণাগত মডেল যা নেটওয়ার্ক সিস্টেমের ডেটা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে আদান প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া বা পদ্ধতিকে 7টা লেয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বা বর্ণনা করে। ব্যাপারটা কী হলো? ওএসআই মডেল একটা ধারণাগত নেটওয়ার্ক সিস্টেম, যেটা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর জন্য 7টা লেয়ারের মাধ্যমে বর্ণনা করা হয়। এটাই ওএসআই মডেল। বা যদি আমরা বই ফলো করি, দেখব বইতে কী লেখা আছে, একবার দেখে নিই বই থেকে। তোমাদের প্রত্যেক কাছে বই আছে, তাহলে বই থেকেও দেখাটা দরকার আমাদের। দেখো বই কি বলেছে, এই আমাদের ওএসআই মডেল। থামো একবার এটা মুছে নিই। এই আমাদের ওএসআই মডেল, ঠিক আছে, বই দেওয়া আছে। দেখো, তো আমরা যখন কোনো ডেটা পাঠাই নেটওয়ার্কে, বা আমি হয়তো তোমাকে কোনো একটা মেসেজ করছি, তো নেটওয়ার্কে যে মেসেজ করে সে হচ্ছে সেন্ডার, তো দেখতে পাচ্ছ। আর যে রিসিভ করে সে কি? রিসিভার। খুব ভালো করে বুঝবে, আমি দিচ্ছি, আমি হলাম সেন্ডার, তুমি গ্রহণ করছো, তুমি হলো রিসিভার। ঠিক আছে, এই সেন্ডার থেকে রিসিভারে কোনো ডেটা পাঠানো হলে সেটা 7খানা লেয়ারের মধ্যে দিয়ে যায়। একটা তো প্রথমে চলে আসে অ্যাপ্লিকেশান লেয়ারে, থেকে প্রেজেন্টেশন লেয়ারে আসে, প্রেজেন্টেশন লেয়ার থেকে আসে সেশন লেয়ারে, সেশন লেয়ার থেকে আসে ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে আসে নেটওয়ার্ক লেয়ারে, নেটওয়ার্ক লেয়ার থেকে আসে ডেটা লিঙ্ক লেয়ারে, এবং ডেটা লিঙ্ক লেয়ার থেকে কোথায় আসে? ফিজিক্যাল লেয়ারে। বুঝছো? একইভাবে যখনই প্রেরক কম্পিউটার এই 7খানা লেয়ারের মধ্যে দিয়ে ডেটাকে নিয়ে আসলো ফিজিক্যাল লেয়ারে, এই ফিজিক্যাল লেয়ারে কি হচ্ছে? ডেটা একটা ফিজিক্যাল ফর্ম পাচ্ছে, যেখানে
ডেটাটাকে বাইনারি ফর্মে রূপান্তর করা হচ্ছে, মানে একটা স্ট্যান্ডার্ড বাইনারি ফর্ম, মানে 0-1-এ রূপান্তর করা হচ্ছে। ঠিক আছে, এই 0-1 যে কোডটা হলো, এই ফর্মটাই চলে যাচ্ছে কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে পাশের কম্পিউটারের ফিজিক্যাল লেয়ারে। বুঝতে পারলে? তার মানে 7খানা লেয়ার পরপর ভেদ করে করে এসে ফিজিক্যালি মানে বাইনারি কোডে রূপান্তর হয়ে চলে গেল পাশের কম্পিউটারের ফিজিক্যাল লেয়ারে। আবার সেই একইভাবে ফিজিক্যাল লেয়ারতে চলে যাচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং প্লাস অ্যাপ্লিকেশন লেয়ারে। বুঝতে পারলে? এই কত লেয়ারের মাধ্যমে যাচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ওএসআই মডেল। তাহলে এখানে দেখো লেয়ারের নামকরণ করা হচ্ছে তোমার নিচ থেকে 1, 2, 3, 4, 5, 6। এটা মনে রাখা একটা সহজ উপায় হচ্ছে PDNTSPA। আমি যখন পড়াশোনা করেছিলাম ওএসআই মডেল নিয়ে, আমার এখনও নামগুলো মনে আছে এই ফর্মুলাতে, PDNTSPA। P ফর প্রেজেন্টেশন লেয়ার, D ফর ডেটা লিঙ্ক লেয়ার, N for network layer, T for transport layer, S for session layer, P for presentation layer এবং A for application layer। PDNTSP তোমরা এভাবে মনে রাখতে পারো বা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, এই হলো ওএসআই মডেল। এবার যদি বইয়ের ভাষা দেখি, বইয়ে কী লেখা আছে? নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেমের মধ্যে তথ্য আদান প্রদানে যাতে অসুবিধার সৃষ্টি না হয় এবং বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস প্রস্তুতের সময় কাজটি যাতে একই ধরনের মাপকাঠি বা স্ট্যান্ডার্ড বজায় থাকে, সেই কারণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই মডেল প্রবর্তন করেন। তোমরা এইটুকুও লিখতে পারো কেন প্রবর্তন করেন, আর যদি সংজ্ঞা চায় সংজ্ঞা কিন্তু আমার এই নোটসটাও লিখতে পারো এখান থেকে। এইটুকু তোমার স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। ওকে, এবার চলে আসি পরের প্রশ্ন। ওএসআই মডেলে কটা লেয়ার আছে আমি দেখে নিলাম। কটা লেয়ার আছে? অবশ্যই 7খানা লেয়ার আছে, দেখতে পাচ্ছ। ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। ওএসআই মডেল কেন ব্যবহার করব? কেন আমরা ওএসআই মডেলটা ব্যবহার করব? দেখো, আমরা সবাই কি একই কোম্পানির মোবাইল ইউজ করি? কখনোই করি না। প্রত্যেকের কাছে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে বা প্রত্যেকের বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করছি। আমি আমার ডেস্কটপ থেকে তোমাকে মেসেজ করছি, আমারটা হচ্ছে এইচপির ল্যাপটপ বা ডেস্কটপ, তোমারটা হচ্ছে এমআইয়ের স্মার্টফোন। তাহলে কী হচ্ছে, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু পার্সোনাল মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে। তাহলে পরে একটা ডিভাইসের মেশিন ল্যাঙ্গুয়েজ অন্য ডিভাইসে ঠিকমতো নাও বুঝতে পারে। সেই কারণেই যাতে এই অসুবিধাটা না হয়, সেই কারণে ডেটাগুলোকে 7টা লেয়ারের মধ্যে দিয়ে পাস করিয়ে করিয়ে তোমার ডিভাইসের উপযোগী ডেটা রূপান্তর করা হয়। ঠিক আছে, ওই জন্যই ওএসআই মডেলটা মানে এত বেশি ব্যবহার হচ্ছে। তার মানে কি, ভিন্ন ভিন্ন ডিভাইসে ডেটা পৌঁছানোর জন্য, সুরক্ষিতভাবে পৌঁছানোর জন্য ওএসআই মডেল আমরা ইউজ করি। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এই যে ওএসআই মডেলের যে আমাদের লেয়ারগুলো আছে, 7খানা লেয়ার, নিচে মানে প্রথম 4টাকে বলা হচ্ছে লোয়ার লেয়ার, আর উপরের 4টাকে বলা হচ্ছে কি আপার লেয়ার। এটাকেও আবার মানে কিছু কিছুভাবে বলা যেতে পারে, প্রথম 3টা হচ্ছে সফটওয়্যার লেয়ার, আর লাস্টের 3টা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার, মাঝখানে থাকে ট্রান্সপোর্ট লেয়ার, যাকে বলা হয় হার্ট অফ ওএসআই মডেল। ঠিক আছে, যে ট্রান্সপোর্টেশনের কাজটা করে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর তোমরা হচ্ছে এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। কখনো প্রশ্ন আসে যে কোন কোন লেয়ারে কোন কোন প্রোটোকল কাজ করে, ঠিক আছে, বা কোন কোন লেয়ারে কোন কোন হার্ডওয়্যার কাজ করে, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যেমন দেখো, অ্যাপ্লিকেশন লেয়ারে কোন কোন প্রোটোকল ইউজ হচ্ছে, HTTP, FTP, IRC, SSH, DNS ইত্যাদি। এইসব প্রোটোকল তোমরা আগে পড়েছো। প্রেজেন্টেশন লেয়ারে কোন কোন প্রোটোকল কাজ করে, SSL, SSH, IMAP, FTP, MPEG, JPEG ইত্যাদি। সেশন লেয়ারে কাজ করছে কে, API, সকেট, উইনসক ইত্যাদি। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করছে কে, TCP আর UDP। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে কাজ করছে কি, IP, ICMP, IPsec, IGMP। ডিটেলিং লেয়ারে কাজ করছে ইথারনেট, PPP, সুইচ, ব্রিজ, এই সব হার্ডওয়্যার পার্ট কাজ করছে এখানে। আর ফিজিক্যাল লেয়ারে কে কাজ করছে, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, বিভিন্ন ওয়্যারলেস মাধ্যম, সে ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে, হাব, রিপিটার, এসব। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, আচ্ছা, কারণ কেন বলছি,
এই ওএসআই মডেল থেকে আমাদের যে গৃহপালের বই আছে এখানে দেখলাম অনেক প্রশ্ন এসেছে। তোমার যদি একটা অনুশীলনীটা ফলো করো, দেখো আমি চলে যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনী থেকে ওএসআই মডেল থেকে অনেক প্রশ্ন দেখলাম আমি। ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারের কাজ লেখো, ডেটা লিঙ্ক লেয়ারের কাজ লেখো, নেটওয়ার্ক লেয়ারের কাজ লেখো, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ লেখো, সেশন লেয়ারের কাজ লেখো। এই তোমার সকল লেয়ারের কাজ কিন্তু আমরা এখন জানতে হবে। হ্যাঁ, তো প্রথম আমি এই 6 মিনিটের বা 7 মিনিটের যে ব্যাপারটা বললাম ওএসআই মডেল সম্পর্কে, আসলে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এই লেয়ারগুলোর কী কী কাজ আছে। ঠিক আছে, এই কাজগুলোকে আমি নোটস করিয়েছি আমার অফলাইন স্টুডেন্টদেরকে, তোমাদের কাছে আমি ওটা শেয়ার করছি, তো তোমরা এটাকেও ফলো করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রশ্নটা হচ্ছে ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলি সম্বন্ধে আলোচনা করো। আর চারটা জিনিস বলে রাখি, এই যে আমাদের লেয়ারগুলো আছে তার মানে কী হচ্ছে, গ্রাহক যখন প্রেরক কম্পিউটার থেকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কাজটা শুরু হচ্ছে, আসছে গিয়ে একবারে ফিজিক্যাল লেয়ারে, আর গ্রাহক কম্পিউটারকে কী হচ্ছে ফিজিক্যাল লেয়ার থেকে কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। ঠিক আছে, তো আমাদের বইয়ে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার থেকেই বোঝানো আছে, আমি সেইভাবে নোটসটা করেছি। হ্যাঁ, দেখো চলে আসছি প্রথমে ফিজিক্যাল লেয়ার থেকে। হ্যাঁ, দেখো প্রথম পয়েন্টটাকে হচ্ছে কি, ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারের সঙ্গে আলোচনা করো। প্রথমে ফিজিক্যাল লেয়ার। ওএসআই মডেলের সর্বনিম্ন স্তর হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার, তার মানে এটা হলো 1 নম্বর লেয়ার। ঠিক আছে, ফলে এটি বাইরের হার্ডওয়্যার উপাদানগুলির সঙ্গে সরাসরি কানেক্ট থাকবে, কারণ ফিজিক্যাল লেয়ারই তো তোমাকে দেখো এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারকে লিঙ্ক করছে না, কানেক্ট থাকবে। এটি তার ওপরের ডেটা লিঙ্ক লেয়ার থেকে প্রেরিত ডেটা ফ্রেমগুলিকে গ্রহণ করে এবং ডেটা বিট বা সিগন্যালকে রূপান্তর করে। তার মানে একই করছে, এই যে ডেটা লিঙ্ক লেয়ার থেকে তথ্য গ্রহণ করছে, একবার মুছে দিই বুঝতে সুবিধা হবে। একই করছে, তোমাদের উপরে যে ডেটা লিঙ্ক লেয়ার আছে এখান থেকে ডেটাকে গ্রহণ করে একে কি বাইনারি ফর্মে রূপান্তর করে দিচ্ছে। ঠিক আছে, ডেটা বিট বা সিগন্যালে রূপান্তর করে। এই বিটগুলি কেবল বা তারের মাধ্যমে প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে চলে যায়। ঠিক আছে, এইটুকু লিখলে কিন্তু তোমাদের ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ হয়ে যাবে। এছাড়াও বইয়ে কিছু কাজ দেওয়া ছিল, দেখে নিও। এই লেয়ারে যুক্ত ডিভাইসগুলো কি হাব, সুইচ, রিপিটার, কেবল, কানেক্টার, ট্রান্সমিটার ইত্যাদি। এই লেয়ারে 2 ধরনের সংযোগ ব্যবস্থা কাজ করে, কি একটা কি পয়েন্ট টু পয়েন্ট কাজ করে, একটা কি মাল্টি পয়েন্ট কাজ করে। পয়েন্ট টু পয়েন্ট বলতে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে যাবে, একটা কি মাল্টি পয়েন্টে কী হয় এক ডিভাইস থেকে একাধিক ডিভাইসে মেসেজ চলে যাচ্ছে, এটা মাল্টি পয়েন্টের কাজ। ওকে, এবার ফিজিক্যাল লেয়ারের কাজ তোমরা এইটুকু পড়লেও কিন্তু হয়ে যাবে, আমি বারবার বলছি, অথবা এই কাজগুলো পড়তে পারো। দেখে নাও, ডেটা পাঠানোর হার নিয়ন্ত্রণ করে, ডেটা বিট বা সিগন্যাল রূপে প্রেরণ করা হয় ডেটাকে। এটি প্রেরণ মাধ্যম বা কোনো ধরনের নেটওয়ার্কে কেবল ব্যবহার করা হয়েছে তা নির্বাচনে, কোন ধরনের কেবল তুমি ইউজ করে এটা নির্বাচন করে। নেটওয়ার্ক টপোলজি গঠন ও নির্ধারণ করে, কেবল অনুযায়ী ডেটাকে পরিবর্তন করা হয়, ডেটা আদান প্রদান পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করে কি এই ফিজিক্যাল লেয়ার। ওকে, তোমাদের বইয়ে কিন্তু এই পয়েন্টগুলো দেওয়াই আছে, তোমরা এই যদি বই থেকে পড়ো অবশ্যই এগুলো দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আমরা ডেটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারটা কোনটা আমাদের এটা কিন্তু আমাদের এ লেয়ারটা, ডেটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ার বা ডেটা লিঙ্ক লেয়ার। এখানে কী কাজটা হচ্ছে দেখো, যখনই কোনো লেয়ার নিয়ে আমি আলোচনা করবো নিশ্চয়ই এর সাথে ওপরে আর নিচের লেয়ারে কিন্তু সম্পর্কযুক্ত হবে। এবার যখন আমি ডেটা লিঙ্ক লেয়ারটা বুঝবো নিশ্চয়ই আমাকে বুঝতে হবে নেটওয়ার্ক লেয়ারের সাথে এর কী সম্পর্ক আর এর সাথে এর কী সম্পর্ক, আগেও পরে। দেখো কি বলেছে, ইহা হলো ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার। ঠিক তাই, ইহা একদিকে নেটওয়ার্ক লেয়ার থেকে নেওয়া ডেটাকে ফিজিক্যাল লেয়ারের উপযোগী করে পাঠায়, ঠিক অপরদিকে ফিজিক্যাল লেয়ার থেকে আসা ডেটাকে ত্রুটিমুক্ত করে নেটওয়ার্ক লেয়ারে পাঠায়। এই লেয়ারের মধ্যে দুটি সাব লেয়ার আছে, যথা এলএলসি এবং ম্যাক। তার মানে কী করছে, এটা কি করছে, মানে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটাকে গ্রহণ করে ফিজিক্যালে পাঠাচ্ছে আর ফিজিক্যাল থেকে ডেটাকে গ্রহণ করে ত্রুটিমুক্ত করে নেটওয়ার্কে পাঠাচ্ছে। মানে গ্রাহকের ক্ষেত্রে এক কাজ করছে, প্রেরকের ক্ষেত্রে এক কাজ করছে। ওকে, আচ্ছা, এর মধ্যে দুটো লেয়ার কী কাজ করে, একটা কি এলএলসি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, একটা কি এমএসি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এবার ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি, এটুকু লিখলে তো মানে হয়ে যাবে ব্যাপারটা। তার সাথে বই থেকে কী লিখেছে, নেটওয়ার্ক স্তর থেকে ডেটাকে নিয়ে ডেটা ফ্রেম তৈরি করে দেয়। এই স্তরের ডেটা ফ্রেমগুলি একটি বিচ্যুতি খুঁজে বের করে এবং ত্রুটি সংশোধন করে। ঠিক আছে, ভুল বের করে ঠিক করে দেয়। এই লেয়ার ডেটার প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আবার এই লেয়ার বিভিন্ন সংযোগ রক্ষাকারী যন্ত্রের ঠিকানা নির্ধারণ করে। হয়ে গেল। এবার দেবো নেটওয়ার্ক লেয়ার। তাহলে নেটওয়ার্ক লেয়ারের সঙ্গে কার সম্পর্ক হবে,
এর সঙ্গে সম্পর্ক আর হবে আইদার ডেটা লিঙ্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার, এই দুইয়ের সঙ্গে সম্পর্ক হবে। ঠিক আছে, দেখে নিন কী লিখেছি আমি। ইহা ওএসআই মডেলের 3 নম্বর লেয়ার। ঠিক আছে, ইহার সাহায্যে নেটওয়ার্কের উৎস এবং গন্তব্যস্থলের কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের রাস্তা তৈরি করে। ডেটা লিঙ্ক ফর রাস্তা তৈরি করছে কে? ডেটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারে যুক্ত ডিভাইসগুলি কি? রাউটার, গেটওয়ে, ব্রাউটার ইত্যাদি। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? বড় ডেটাগুলিকে ছোটো ছোটো প্যাকেজে রূপান্তর করে এবং ডেটা প্যাকেজগুলি উৎস থেকে সঠিক ঠিকানায় পাঠিয়ে দেয়। তার মানে এ কী করবে? যখন ট্রান্সফার করে দিল ডেটাগুলোকে, ওটাকেও ছোটো ছোটো প্যাকেটে ভাগ করে দিচ্ছে এবং কি করছে? ভাগ করে দেয় এবং সঠিক ঠিকানায় পাঠিয়ে দেয়। কোথায় পাঠাতে হবে? পাঠিয়ে দেয়। এবার দেবো ট্রান্সপোর্ট লেয়ার, যেটা হচ্ছে কি হার্ট অফ ওএসআই মডেল, মানে মিডিল লেয়ার। ঠিক আছে, ইহা ওএসআই মডেলের 4র্থ লেয়ার। এখানে ওপরের সেশন লেয়ার থেকে ডেটা গ্রহণ করে তাকে ছোট ছোট এককে ভেঙে দিয়ে নিচের নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দেয়। তার মানে দেখো, ডেটা লিঙ্ক কী করছে? প্যাকেটে ভাগ করছে, আর ট্রান্সপোর্ট কী করছে? ছোট ছোট ভাগে ভাগ করছে। তার মানে এই ভাগগুলো কিন্তু পরে চলে যাচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, যেখানে প্যাকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ার যখন প্রেরক কম্পিউটারের বড় ডেটাকে ছোট ছোট ভাগে ভেঙে দেয় তাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। আর যখন সেই গ্রাহক কম্পিউটার ট্রান্সপোর্ট লেয়ারে সেই প্যাকেটগুলোকে গ্রহণ করে একত্রিত করে তাকে কী বলা হচ্ছে? ডিপ ফ্র্যাগমেন্টেশন। এর মানে কি হচ্ছে? যখন যখন ট্রান্সপোর্ট লেয়ার কী হচ্ছে? যেটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে পাঠিয়ে দিচ্ছে, ওইটা কী হচ্ছে? ফ্র্যাগমেন্টেশন। যখন আমার পাশের কম্পিউটারকে নেটওয়ার্ক লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, ওইটা কী হচ্ছে? ডিপ ফ্র্যাগমেন্টেশন। বুঝতে পারলে? আচ্ছা, এটা একটা পড়তে পারো, কাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন, কাকে বলা হয় ডিপ ফ্র্যাগমেন্টেশন, এখান থেকে হয়ে যাবে। এবার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? কাজ তো আমরা উপরে দেখে নিলাম, এক্সট্রা করে কাজ দেখে নাও। সেশন স্তর থেকে ডেটা গ্রহণ ও তাকে ছোট ছোট এককে ভেঙে দেওয়া হয়। আবার 2 নম্বর কি? নেটওয়ার্ক লেয়ার থেকে পাওয়া ছোট ছোট এককে বিভক্ত ডেটাগুলিকে এই লেয়ার পুনরায় একত্রিত করে সংযোজিত করে, তাই করছে, যাকে বলা হয় ডিপ ফ্র্যাগমেন্টেশন। একই সঙ্গে এই লেয়ার ডেটা পাঠানোর হারকে নিয়ন্ত্রণ করে, ডেটা পুনরুদ্ধার করে, ভুল ঠিক করে দেয় এবং সংশোধন করে ইত্যাদি কাজগুলো করে। এবার দেখো সেশন লেয়ার। সেশন লেয়ার কী কাজ করছে? ইহা ওএসআই মডেলের 5ম লেয়ার। এই লেয়ারের মূল কাজ হলো কি? দুটি কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কথাবার্তা বা ডায়ালগের মাধ্যমে নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ করে। সেশন লেয়ার কী করছে? দুটি কম্পিউটারের মধ্যে সেশন তৈরি করছে, ডায়ালগ বা কথাবার্তার মাধ্যমে একটা মানে রক্ষণাবেক্ষণ করছে বা ঠিকঠাক করছে, নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, সেশন লেয়ারের কাজটা কি? 1 নম্বর, প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডায়ালগ নিয়ন্ত্রণ করে। 2, এর সাহায্যে ডেটা আদান প্রদান শুরু হয়েছে না বন্ধ হয়েছে, ডেটা পাঠালে সেটি সঠিকভাবে যাবে কি না সেই বিষয়ে জানা যায়। এবার দেখো আমরা প্রেজেন্টেশন লেয়ার, দেখে নাও। ইহা ওএসআই মডেলের 6ষ্ঠ লেয়ার। এই লেয়ার প্রেরক কম্পিউটার থেকে আগত সংকেত যুক্ত ডেটাগুলিকে মনিটরে প্রদর্শনের যোগ্য ডেটায় উপস্থাপিত করে। দেখো, এখান থেকে ডেটা পাঠিয়েছে, ডেটাগুলো কি 7টা লেয়ার ভেদ করে চলে আসলো, আবার এখান থেকে 7খানা লেয়ার ভেদ করে কিন্তু এখানে আসলো। দেখো, নর্মালি প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন করা। আমি ভিডিও মাঝে উপস্থাপন করছি, এ কী করছে? এই ডেটাটাকে এখান থেকে যে আসলো, সেই ডেটা যাতে তোমার স্ক্রিনে চলে আসে বা তোমার মোবাইলের পর্দায় চলে আসে, সেইটাকে তৈরি করে হচ্ছে এই প্রেজেন্টেশন লেয়ার, যাতে তোমরা স্ক্রিনে বা মনিটরে সেই ডেটা বা মেসেজ বা ইমেজ সব দেখতে পারো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো কি আমরা অ্যাপ্লিকেশান লেয়ার। এটা আমাদের লাস্ট লেয়ার, 7 নম্বর লেয়ার, ইম্পর্টেন্ট লেয়ার। কী আছে? ইয়া হলো ওএসআই মডেলের 7ম লেয়ার। এই লেয়ারটি যেহেতু ব্যবহারকারী ও নেটওয়ার্কের সংযোগ লেয়ার, তাই এটি ব্যবহারকারীর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তার মানে এটা কিন্তু লাস্ট লেয়ার। কি বলছে? ইহা ওএসআই মডেলের 7 নম্বর লেয়ার। এই লেয়ারটি যেহেতু ব্যবহারকারী ও নেটওয়ার্কের সঙ্গে সংযোগ লেয়ার। কেন সংযোগ লেয়ার? তুমি বসে আছো এখানে, তুমি বসে আছো এখানে, তোমার সাথেও এর সম্পর্ক আছে, তোমার সাথেও এর সম্পর্ক আছে, তাই সংযোগকারী লেয়ার, তাই এটি ব্যবহারকারীর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ঠিক আছে, এর কাজ কি? ফাইল ট্রান্সফার করে দেওয়া, ডেটাবেস পরিচালনা করা, রিমোট ফাইল অ্যাক্সেস করা। এ ফাইলকে ট্রান্সফার করছে, এ ফাইলকে গ্রহণ করছে, রিমোট ফাইল অ্যাক্সেস করছে,
এই সমস্ত কাজ কিন্তু হচ্ছে এই অ্যাপ্লিকেশান লেয়ারের কাজ। তো স্টুডেন্ট, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক বড় সিলেবাস, বুঝতেই পারছি তোমাদের বুঝতে পড়তে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু কিছু কিছু করার নেই। সাবজেক্ট নিয়েছো, খুব ভালো সাবজেক্ট, অনেক কিছু জানতে পারছো। দেখো, নেটওয়ার্ক তো আমরা সবাই ইউজ করছি, ইন্টারনেট করছি, হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুক করছি, কিন্তু কখনো মাথায় প্রশ্ন আসেনি যে এই কাজগুলো কি করে হচ্ছে স্যার, বা কখনো তোমরা ভেবে দেখো যে কাজগুলো কি করে হচ্ছে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমরা আজকের ক্লাসে দেখলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, লাইক কমেন্ট করে দিও। বাই।